হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি যেরকম কালকে কথা দিয়েছিলাম যে ক্রিসমাস ইভিনিংয়ের পার্ট 2 ভিডিওটা আমি আপলোড করব, তো আজকে চলে এসেছি পার্ট 2 ভিডিওটা নিয়ে। এখানে একটা লোক অ্যাট্রাকশন করার পয়েন্ট করেছিল, চলো তোমাদেরকেও দেখাই। এই দেখো, এখানে মাকাও পাখি এনেছিল ওরা। পাখির সাথে ফটো তুলতে গেলে 50 টাকা করে দিতে হবে। আর আমি এটা এরকম প্রথমবার দেখছি, তাই আমি এরকম একটা এক্সপিরিয়েন্স করার সুযোগ একেবারেই হাতছাড়া করিনি। পাখিগুলো পুরোপুরি ট্রেন্ড করা, কাউকে কোনো রকম প্রবলেম করছিল না, কিন্তু আমি একটুখানি ভয় পেয়ে যাচ্ছিলাম, কারণ আমার ডান দিকের মাকাও পাখির মুখটা একেবারে আমার চোখের সামনে ছিল। ফটো তুলে ভিডিও বানিয়ে এবার আমরা চলে যাচ্ছি চার্চের দিকে। শ্রীরামপুরের মেন চার্চ, সেন্ট ওলাফ চার্চ। কিন্তু চার্চের সামনে যে পরিমাণ লাইন আর ভিড় দেখেছি, চার্চে ঢোকার মতন সুযোগও আমরা নিইনি। এই দেখো, তোমাদেরকে দেখাচ্ছি চার্চের সামনেটা কতটা ভিড়। তাই দূর থেকে যতটা ভিডিও করতে পেরেছি ততটাই আমি তোমাদেরকেও দেখাবো। জাস্ট দেখো একবার চার্চের সামনেটা কি পরিমাণ ভিড়। আর যেহেতু আমাদের কাছে সময়ও অনেকটা কম ছিল, আমাদেরকে আবার ফিরতেও হবে বাড়িতে, ওখানেই প্রায় 8:30 বাজে। চার্চে যদি ঢুকতে যেতাম তাহলে আরও দেরি হয়ে যেত, মোটামুটি 10টা বেজেই যেত। তাই জন্য আমরা দূর থেকেই চার্চটা দেখে এবার বেরিয়ে গেলাম। আগের ভিডিওটাতেই তোমাদেরকে দেখিয়েছি যে বেরিয়ে তো গেছিলাম, কিন্তু রাস্তায় কি পরিমাণ ভিড় ছিল, মানে বাইক মানসী বাজার ক্রস করতেই প্রায় 40 থেকে 50 মিনিট টাইম লেগে গেছিলো। তারপর ওখান থেকে সোজা চলে এসেছি বাড়িতে। অনেক দিন পর পর আসা হয় শ্রীরামপুরে, আর সময়ও হাতে খুব কম থাকে, তাই 10টা মিনিটের জন্য ভাবলাম মায়ের সাথে একটু দেখা করে যাই। এই যে চলে এসেছি আমরা বাড়িতে, এবার ঢুকবো ভেতরে। আর মাম্মা তো এই পুতুলগুলো সাজানো দেখে একদম অবাক। আর সরস্বতী ঠাকুরটা দেখে বারবার সরস্বতী ঠাকুরের গায়ে গিয়ে হাত বোলাচ্ছে। তো ফাইনালি 10 মিনিট আমরা বেরিয়ে পড়েছি, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো, বাড়িতেও ফিরতে হবে। আর যা ঠান্ডা ছিল, বেশি জোরে বাইকও চালানো সম্ভব নয়। শ্রীরামপুরে আসার সময় যতটাই আমি এক্সাইটেড থাকি, প্রতিবারই যাওয়ার সময় একটু মনটা খারাপ হয়ে যায়, কিন্তু ফিরতেও তো হবে, তাই না? তো চলো আজ এই অবধিই থাকলো, আসছি পরের একটা নতুন ভিডিও নিয়ে। টাটা।